তাহলে দেখো তোমার এখানে দ্য টিম এটা কিন্তু একটা কালেকটিভ নাউন, রাইট? সো টিম যদি তোমার একটা তোমার গ্রুপ অফ পিপলকে বোঝায়, ফর এক্সাম্পল বাংলাদেশ ক্রিকেট টিম দিয়ে কিন্তু আমরা 11 জন প্লেয়ার বা 16 জন 17 জন যারা থাকে টিমের সাথে তাদের সবাইকে বুঝি, আমি কিন্তু একজনকে বুঝি না। সো এরকমের যখন আমার কালেকশনটা বুঝাবে তখন কিন্তু কি আমি তোমাকে এই জায়গাটাতে সিঙ্গুলার সবসময় কি ওকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো এবং এর জন্য আমি সিঙ্গুলার ভার্ব নেব, ওকে? বাট ওই কালেকটিভ নাউনই যখন যদি কখনো তোমার আলাদা আলাদা ভাবে কাজ করে, মানে তারা আর একটা ইউনিটে নেই, তারা আলাদা হয়ে গেছে, এই যে ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে, এমনটা যখন হয় তখন কিন্তু আমরা ওই কালেকটিভ নাউনটাকে প্লুরাল ধরি, কারণ তারা তো আর এখন একটা ইউনিট হিসেবে নেই, হ্যাঁ, তারা আলাদা আলাদা ভাবে কাজ করতেছে, হ্যাঁ, ওকে? তাহলে ওই যে জুরি থাকে, তারপরে এই যে টিম থাকে, হ্যাঁ, সো এগুলো এখন যদি তোমার কখনো আলাদাভাবে কাজ করে তখন কি করবো, আমি ভার্বটাকে প্লুরাল ব্যবহার করব। সো দেখো এই জায়গাটাতে কিন্তু অনেক সিঙ্গুলার ভার্ব আছে, ফর এক্সাম্পল বি, এখানে সিঙ্গুলার দেয়া, এটা হবে না। যদি দ্য টিম নর্মালি একটা টিমকে বোঝাতো সেক্ষেত্রে আমি কিন্তু ইজ ব্যবহার করতে পারতাম। দেন ওয়াজও হবে না, সেম থিং, এটা সিঙ্গুলার কোনোভাবেই আমি ব্যবহার করতে পারবো না। হ্যাজ বিনও হবে না, এটাও কিন্তু সিঙ্গুলার এখানে দেয়া আছে। সো ইজিলি কিন্তু কি আমি তোমার তিনটা অপশনকে রিডিউস করতে পারলাম এবং আমার যে অ্যান্সারটা আর এখানে কি এখন আমি ইজিলি বসিয়ে দিতে পারি যে দ্য টিম আর ওয়ার্কিং অন দেয়ার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, ওকে?